তীব্র গরমের পর ঝড় বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনেছে। গত কয়েকদিনে ঝড়ের পাশাপাশি ঘন ঘন বজ্রপাত হয়েছে। এ সময় বজ্রপাতে টিভি, ফ্রিজ, ল্যাপটপ বা কম্পিউটার নষ্ট হওয়ার অনেক খবর পাওয়া যায়। তাই এই সময় আপনার ইলেকট্রনিক ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকুন। চলুন জেনে নেওয়া যাক বজ্রপাত বা বৃষ্টির সময় ইলেকট্রনিক ডিভাইস কিভাবে সুরক্ষায় রাখবেন। বজ্রপাত শুরু হলে প্রথমে ফ্রিজ, টিভি, এসির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। সুইচ বন্ধ করার পাশাপাশি প্লাগ থেকে লাইনটি খুলে রাখতে হবে। আর্থিং করা আছে বলে বজ্রপাতে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অক্ষত থাকবে এমন ধারণা ভুল। অনেক সময় আর্থিং করা থাকলেও বিপদ হতে পারে। শুধু ফ্রিজ কিংবা টিভি নয়, বজ্রপাতের সময় ওয়াইফাই রাউটার চালানো থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। নইলে রাউটার নষ্ট হয়ে যেতে পারে। মোবাইল ফোন চার্জে দেওয়া থাকলেও তা প্লাগ থেকে খুলে ফেলতে হবে। ফোনে চার্জ না থাকলেও বজ্রপাতে চার্জ দেওয়ার ঝুঁকি নেওয়া ঠিক না। বজ্রপাতের সময় যদি ল্যাপটপ ব্যবহার করতে হয় তাহলে প্লাগ থেকে খুলে ব্যাটারি দিয়ে চালাতে হবে। কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ সহ ল্যাপটপ চালানো যাবে না। বাড়ির ডেস্কটপ বা কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকলে তা বন্ধ করে দিন। এমনকি এই সময় ডেস্কটপ বা ল্যাপটপ চালানো থেকেও বিরত থাকুন। যদিও রাউটারের সঙ্গে ওয়াইফাই সংযোগে থাকা মোবাইল বা ল্যাপটপের ক্ষেত্রে তাদের বজ্রাঘাতে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তবে বাড়ির বিদ্যুতের সঙ্গে ল্যাপটপ বা রাউটারের সংযোগ থাকলে তা বিচ্ছিন্ন করে দিন। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকলে স্মার্টফোন ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই সময় ইন্টারনেট বন্ধ রাখাই ভালো। তবে যদি মারাত্মক আকারে বজ্রপাত হয় সেক্ষেত্রে ফোনটি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন।